প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 6.2 অনুশীলনীর তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 16 থেকে 21 যে বিয়োগ অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করছি। তো যোগ আর বিয়োগ একই বিষয়, হরগুলোর লসাগু করেই করতে হয়। তো এখানে আমরা দেখছি যে দুটোরই হর 7, অর্থাৎ লসাগু হবে 7। তো এইটা দিয়ে ভাগ দিলে একবার যাবে, 1 দিয়ে উপরে গুণ করলে 2a হবে, মাইনাস এটাও একই অবস্থা, 7 দিয়ে 7কে ভাগ দিলে 1 হবে, 1 দিয়ে হাতিকে গুণ করলে হাতি হয়, অর্থাৎ এখানে 4b থাকবে। হ্যাঁ, তো আমরা এখানে একটা বুদ্ধি দিয়েছিলাম আগে পার্টে যোগ অঙ্কেও, যে হর আর লসাগু যখন সেম হয় তখন লবে যা আছে উপরে যা আছে তাই বসিয়ে দিলে হয়। তো এখানে অনেকে যোগ বিয়োগ করার চেষ্টা করে, এটা হবে না, এটা বিসদৃশ পদ, এর সাথে বি এর কোনো যোগ বিয়োগ হয় না। সো সিম্পলি এটাই কিন্তু আমাদের অ্যান্সার লিখতে হবে। নেক্সট 17 নম্বর, এখানেও আমরা দেখছি হর দুটো একই, অর্থাৎ 5 হবে লসাগু। তো এখানেও আমরা এই যে হর লসাগু যখন একই দেখবো, উপরে যা আছে তাই বসাবো, কেননা ভাগ দিলে 1 হবে, 1 দিয়ে উপরে গুণ করলে এটাই আসবে। হ্যাঁ, তো এখানেও একই অবস্থা, 4y। তো এখানে জাস্ট একটা কাজ করা যায় যে লবে দেখো একটা 2 কমন যায়, কমন গুলো আসলে নিতে হয়, কেননা অনেক সময় দেখা যায় যে কাটাকাটির একটা সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে কমন গুলো অনুশীলনীর উত্তরমালা যদিও নেয় নাই, তারপরে আমরা কমনটা নেব। উপর থেকে দেখো একটা 2 কমন নিলাম, এখানে 2 কমন নিলে এখানে থাকবে x মাইনাস এখানে থাকবে 2y বাই নিচে হচ্ছে 5a। আমরা এইটাকে অ্যান্সার করব। এরপর 18 নম্বর, এখানে দেখো 4 আর 8 এর লসাগু আমরা জানি যে 8 হয়। হ্যাঁ, তো 8 আসবে, আর এক্সও আসবে লসাগুতে, ওয়াইও আসবে। এখন এইটা দিয়ে আমরা যদি একে ভাগ করি, আমরা যদি এইভাবে ভাবি, লসাগুটা রাখতে হবে উপরে আর হরটা রাখতে হবে নিচে। 8 8 কাটা গেল, এক্স এক্স কাটা গেল, ভাগফল হবে ওয়াই। ওয়াই দিয়ে যদি একে গুণ করি তাহলে হবে এ ওয়াই। আর এইটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে উপরে রাখলাম লসাগু আর নিচে রাখলাম হচ্ছে হরটা, ওয়াই ওয়াই কাটা গেল, আর 4 দিয়ে এটাকে 2 বার যায়, অর্থাৎ 2x হচ্ছে ভাগফল। 2x দিয়ে যদি উপরে আমরা গুণ করি তাহলে 2bx। তো এই দুটোর মধ্যে কোনো কমনও নেই, আর বিসদৃশ পদ হওয়াতে এটা যোগ বিয়োগেরও কোনো সম্ভাবনা নেই, বা এটা দিয়ে এটাকে কাটাকাটি করার কোনো সুযোগ নেই। প্লাস মাইনাস যুক্ত থাকলে আমরা আগেও বলেছি যে এটা কাটাকাটি করা যায় না। হ্যাঁ, তো সিম্পলি এটাই কিন্তু আমাদের 18 নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা 19 নম্বরে আসছি। 19 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে এখানে প্লাস মাইনাস যুক্ত এতক্ষণ ছিল না, প্লাস মাইনাস যুক্ত আসলে আসলে যদি না মেলে তাহলে দুটোকেই লসাগু হিসেবে নিয়ে নিতে হবে। তো এটার জন্য আমরা একটু উপরে জায়গাটা তৈরি করে নিই, আসলে এখানে জায়গা হবে না। 19 নম্বর, তো অঙ্কটা ছিল 3 বাই এক্স প্লাস 3 মাইনাস 2 বাই এক্স প্লাস 2। তো আমরা এই অংশটা এখন মিশিয়ে দিই। তো এখানে আমাদের দুটোকেই লসাগু হিসেবে নিতে হবে, যে কোনো একটা আমরা আগে লিখতে পারি, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। তো এখন আমরা যদি এই হরটা দিয়ে ভাগ দিই, তাহলে কমনটা কাটা যাবে, এটা হবে ভাগফল, এটা দিয়ে লবকে গুণ করতে হবে, অর্থাৎ লব ইন্টু নাই গুণটা 3 ইন্টু এক্স প্লাস 2। যখন এই দুটো হরই লসাগুতে আসে তখন এই সূত্রটা প্রযোজ্য, যে লব ইন্টু নাই কোনটা। হ্যাঁ, তারপরে এই মাইনাসটা দিয়ে আমরা এইটা দিয়ে ভাগ করলে এটা কাটা যাবে, এইটা বের হয়ে আসবে ভাগফল। সো 2 ইন্টু এক্স প্লাস 3। তো আগের অঙ্কগুলো আমরা এরকম করেছি, বাট এখানে প্লাস ছিল, প্লাস হলে টেনশন থাকে না, কোনো চিহ্ন চেঞ্জ হয় না গুণ করলে, কিন্তু মাইনাস হলে কিন্তু সাবধানে করতে হবে। তো এটা গুণ করলে হবে 3x, আর এটা প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণে 6, এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 2x, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6। আর নিচে আমরা এইভাবে রাখছি x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। তো এখানে প্লাস 6 আর মাইনাস 6 ক্যান্সেল হয়ে যায়, আর 3x থেকে 2x বিয়োগ করলে যেহেতু 1x হয়, 1 লেখা হয় না, শুধু x লিখবো আমরা উপরে, আর নিচে যেমন আছে তেমনই, এখানে আর কিছু করার নেই। হয়তো উত্তরমালায় গুণ করে দিতে পারে, তোমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিতে পারো, আর না হলে আসলে গুণ করার কোনো প্রয়োজন নেই। অ্যান্সারে করেনি গুণ, এইভাবে রেখেছে, ঠিক আছে। এরপর আমরা দেখবো 20 নম্বরটা, আর দুটো অঙ্ক রয়েছে। তো এটা আমরা যদি লসাগু করি তাহলে সেক্ষেত্রে পি দেখো একটা আছে, একটাই আসবে, কিউ দুটোর মধ্যে একটা আসবে, আর একটার মধ্যে একটাই আসবে। এখন এটা দিয়ে ভাগ দিলে পি কিউটা কাটা যায়, আর হয় ভাগফল। তো আর ইন্টু হচ্ছে পি প্লাস কিউ। হ্যাঁ, এখানে কিন্তু লব ইন্টু নাই কোনটা এখানেও আমরা ভাবতে পারি, যে এখানে নাই কোনটা দেখো আর ছিল না লসাগুর, তো এই নাই কোনটা ইন্টু লব। তারপরে মাইনাস দিয়ে এটা দিয়ে ভাগ করলে কিউ আর কাটা যায়, পি হয় ভাগফল, তাহলে পি ইন্টু কিউ প্লাস আর।
নেক্সট আমরা এটা যদি গুণ করি, এই জায়গায় একটু এবিসিডি সিরিয়ালে লিখলে ভালো হয়, না হলে আমি একবার পি আর লিখলাম আর একবার আর পি লিখলাম, দেখা যাবে যোগ বিয়োগ কাটাকাটি হবে, জিনিসটা টেরি পাওয়া যাবে না। পি কিউ আর, তাহলে পি আগে আসে, আমরা এখানে পি আর লিখবো, পি আর, আর এটা কিউটা আগে আসে, অর্থাৎ গুণ করে লিখবো কিউ আর। এই দুটো গুণ করে লিখবো পি কিউ, আর এটা প্লাস মাইনাসে মাইনাস পি আর, আর হরে যেটা ছিল পি কিউ আর, এটা আমরা ঠিক রাখলাম। নেক্সট এখানে আমরা দেখছি যে প্লাস পি আর আর মাইনাস পি আর ক্যান্সেল হয়ে যায়, আর এই দুটোর মধ্যে থেকে দেখো কিউটা কমন যায়। কিউটা যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে আর মাইনাস এখানে থাকে পি, আর নিচে হচ্ছে পি কিউ আর। এতে করে আমরা এই কিউটা কিন্তু গুণন সম্পর্ক থাকলে এটা ক্যান্সেল করে দেওয়া যায়। তাহলে উপরে হচ্ছে আর মাইনাস পি বাই নিচে হলো পি আর। তো এটাই অ্যান্সার। এটা খুব সম্ভবত অনুশীলনীতে যে উত্তরমালায় ছিল, আমি একটু দেখি, না ঠিক করেছে। এটা গতবারের বইতে দেখা ছিল যে কমন নিয়েছিল কিন্তু ক্যান্সেল কাটাকাটিটা করেনি, তো এটা কোনো প্রিন্টিং সমস্যা ছিল। এবারের বইয়ে আসলে এটা ঠিক করে ফেলেছে। এটা অ্যান্সার। এবার আমরা লাস্ট অঙ্ক অর্থাৎ 21 নম্বরটা করব। 21 নম্বরের জন্য আমাদের একটু উপরে জায়গা করে নিতে হবে। এটা আসলে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো 21 ছিল আমাদের 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস এখানে ছিল x বাই হচ্ছে xy প্লাস 2y স্কোয়ার। তো এটা সুস্পষ্ট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে আসলে এটা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এখানে আমরা 2y লিখে তার উপর স্কোয়ার দেব, আর এখান থেকে দেখো y কমন যায়। হ্যাঁ, কমনটাও একটা উৎপাদকে বিশ্লেষণ। y যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে x প্লাস এখানে একটা y আউট হয়ে গিয়ে 2y। তো এটার কাজ ওকে, কিন্তু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়েছে। এখান থেকে আমরা এখন এটাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা লিখবো, আর এটা যেমন ছিল আমরা তেমনই রাখলাম। নেক্সট এবার আমরা লসাগু দেবো। লসাগুতে এই সিঙ্গেল রাশিটা সবার আগে নিয়ে নিলে ভালো হয়। আর এক্স প্লাস টু ওয়াই দুটোর মধ্যে থেকে একটা আসবে এক্স প্লাস টু ওয়াই, এটাও আসবে এক্স মাইনাস টু ওয়াই। তো এবার আমরা হচ্ছে এই হরটা দিয়ে লসাগুকে যদি ভাগ করি তাহলে এটা কাটা যায়, ওয়াই থাকে। সেই ওয়াই দিয়ে যদি আমরা উপরে গুণ করে দিই তাহলে 2xy মাইনাস এইটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে ওয়াইটা কাটা যায় আর এইটা কাটা যায়, এইটা থাকে, এটা দিয়ে একে গুণ করতে হবে, অর্থাৎ এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস 2y, কারণ নাই কোনটা নিতে হয়, আছে কোনটা, এটা নাই কোনটা এটা। এখন 2xyটা ঠিক থাকলো, আর এখানে মাইনাস এক্স দিয়ে আমরা গুণ করলে এটা হবে মাইনাস এক্স স্কোয়ার, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 2xy। আর নিচে আপাতত আমরা ঠিক রাখছি, এটা আমরা যদিও আবারও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে এটা ফেরত দিয়ে দেবো। এটা নিয়ম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে এটা আমরা গুণ করে দিই। হ্যাঁ, নেক্সট এইটা দেখো যোগ করলে হবে 4xy। তো 4xy মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, আর নিচে ওয়াই ইন্টু এটা যদি আমরা একবারে সূত্রে ফেলি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2y এর উপর স্কোয়ার, অর্থাৎ এটা 4y স্কোয়ার হয়ে যাবে। তো এর বেশি আমাদের এখানে আর কিছু করার নেই। উপরে আমরা একটা এক্স কমন নিতে পারি, তবে এটা যে নিতেই হবে তাও না, আমরা নিয়ে নিচ্ছি একটা কমন, উপরে এক্স কমন যায়। এক্সটা যদি কমন নেই তাহলে এখানে হবে 4y মাইনাস এক্স, 4y মাইনাস এক্স, আর নিচে যেটা ছিল y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। সিম্পলি এটাই হচ্ছে আমাদের 21 নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার, এক্স ইন্টু 4y মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।